ভারতের টপ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে পড়ার স্বপ্ন। তো সেই স্বপ্নের দিকে প্রথম আর সবচেয়ে বড় ধাপটাই হলো জেই মেন। দেখুন, এই পরীক্ষাটা কিন্তু শুধু কয়েকটা সাবজেক্ট বা কিছু প্রশ্নের ব্যাপার না। এটা বলতে পারেন লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যতের চাবিকাঠি। তো চলুন আজকে আমরা এর আগাগোড়া সবটা একদম সহজ করে বুঝে নিই, যাতে প্রস্তুতির রাস্তাটা একদম পরিষ্কার হয়ে যায়। প্রথমেই একটা জিনিস একদম পরিষ্কার করে নেওয়া দরকার। যেই মেন মানে কিন্তু শুধু এনআইটি বা অন্য কোনো কলেজে ভর্তি হওয়ার পরীক্ষা না। এটা আসলে আইআইটিতে যাওয়ার যে রাস্তা, তার প্রথম ফিল্টার। মানে এই পরীক্ষার মাধ্যমেই লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে থেকে সেরা কয়েক হাজার জনকে বেছে নেওয়া হয়, যারা কিনা যেই অ্যাডভান্সড পরীক্ষাটা দেওয়ার সুযোগ পাবে। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা বেশি। তো আজকে আমরা কি জানব, চলুন এক নজরে দেখে নিই। প্রথমে আমরা বুঝব এই যে মেন পরীক্ষাটা ঠিক কি। তারপর দেখব এই পরীক্ষার মাধ্যমে কোন কোন টপ কলেজের দরজা খুলে যায়। এরপর আমরা চলে যাব পরীক্ষার প্যাটার্ন, মানে কোন সাবজেক্টে কত নম্বর থাকে সেসবে। আর সবচেয়ে শেষে, যেটা সবচেয়ে দরকারি, কিভাবে প্রস্তুতি নিলে সাফল্য আসবে সেই স্ট্র্যাটেজি নিয়েও কথা বলবো। তো চলুন একদম মূল বিষয় দিয়ে শুরু করা যাক। প্রত্যেক বছর এই পরীক্ষাটা নিয়ে এত আলোচনা হয়, এত কথা হয়, কিন্তু এই যেই মেন জিনিসটা আসলে কি, আর একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এটা এত ইম্পর্টেন্স কেন? দেখুন, এটা হলো একটা ন্যাশনাল লেভেলের পরীক্ষা, যেটা ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ কন্ডাক্ট করে। এর মানে হলো দেশের যে কোনো কোণ থেকে যে কোনো বোর্ডের স্টুডেন্টরা একটাই প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে ইঞ্জিনিয়ারিং আর আর্কিটেকচার পড়ার জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করে। এই পরীক্ষার কিন্তু তিনটে প্রধান উদ্দেশ্য আছে। ১ নম্বর হলো মেধার ভিত্তিতে স্টুডেন্টসদের বেছে নেওয়া। ২ নম্বর জেইই অ্যাডভান্সড পরীক্ষার জন্য কারা কোয়ালিফাই করবে সেটা ঠিক করা, যেটা কিনা আইআইটির দরজা খোলার আসল চাবিকাঠি। আর ৩ নম্বর হলো সারা দেশের সব স্টুডেন্টের জন্য একটা ফেয়ার আর স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম তৈরি করা। আচ্ছা, এত খাটনি করে এই কঠিন পরীক্ষাটা দেওয়ার পর পুরস্কারটা কি? মানে একটা ভালো র্যাঙ্ক করলে ঠিক কি সুযোগ আসতে পারে? চলুন এবার সেটাই দেখা যাক। একটা ভালো যেই মেইন স্কোর থাকলে কিন্তু সরাসরি দেশের সেরা এনআইটি মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি মানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজিতে ভর্তি হওয়া যায়। শুধু তাই না, আরও অনেক সরকারি টপ কলেজেও ভর্তির সুযোগ মেলে। আর এই সব জায়গা থেকে পাশ করার পর তার কদর তো সারা দেশ জুড়েই। আর যাদের স্বপ্ন একেবারে আইআইটি, তাদের জন্য রাস্তাটা আরেকটু লম্বা। এখানে দুটো ধাপ। প্রথম ধাপে জেইই মেইনে একটা টপ র্যাঙ্ক করে জেইই অ্যাডভান্সড পরীক্ষার জন্য কোয়ালিফাই করতে হবে। আর তারপর ফাইনাল স্টেপে অ্যাডভান্সড পরীক্ষাটা পাশ করে দেশের সেরা আইআইটিগুলোতে নিজের জায়গা পাকা করতে হবে। যে কোনো পরীক্ষার জন্য তার নিয়মকানুন জানাটা কিন্তু হাফ প্রস্তুতির সমান। তো চলুন এবার আমরা যেই মেন পরীক্ষার প্যাটার্ন, এলিজিবিলিটি আর মার্কিং স্কিম মানে এই সব খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিই, কারণ এগুলো জানলেই একটা ভালো স্ট্র্যাটেজি বানানো যাবে। আচ্ছা, কারাই পরীক্ষাটা দিতে পারবে? একদম সহজ। যারা ক্লাস 12-এ পড়ছে বা পাশ করে গেছে, তারা সবাই পরীক্ষাটা দিতে পারে। আর একজন স্টুডেন্ট তার ক্লাস 12 পরীক্ষার বছর আর তার পরের 2 বছর মানে মোট 3 বার, হ্যাঁ পরপর 3 বার এই পরীক্ষাটা দিতে পারবে। বিটেকের জন্য কোন কোন সাবজেক্ট লাগবে? দেখুন, ফিজিক্স আর ম্যাথস এই দুটো কিন্তু মাস্ট, মানে এগুলো থাকতেই হবে। আর 3 নম্বর সাবজেক্ট হিসেবে কেমিস্ট্রি, বায়োলজি বা কোনো টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্ট থাকলেও চলবে। বিই বা বিটেক পেপারটা হয় মোট 300 নম্বরের। কিন্তু এখানে আসল খেলাটা হলো নম্বরের। কারণ ঠিক উত্তরের জন্য যেমন নম্বর পাবেন, তেমনি ভুল উত্তরের জন্য কিন্তু নম্বর কাটা যাবে। এই মার্কিং স্কিমটা ভালো করে বুঝে নিন। প্রত্যেকটা ঠিক উত্তরের জন্য পাবেন +4, কিন্তু সাবধান, প্রত্যেকটা ভুল এমসিকিউ উত্তরের জন্য কিন্তু -1 হয়ে যাবে। মানে আন্দাজে উত্তর দেওয়াটা কিন্তু বেশ রিস্কি। তবে একটা ভালো খবর আছে, নিউমেরিক্যাল প্রশ্ন মানে যেখানে সংখ্যায় উত্তর দিতে হয়, সেখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। মোট যে 300 নম্বর, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথস এই 3টে সাবজেক্টের সমানভাবে ভাগ করা। প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 নম্বর করে। তার মানে বুঝতেই পারছেন, কোনো একটা সাবজেক্টে কম গুরুত্ব দিলে কিন্তু চলবে না। 3টেতেই সমান ফোকাস রাখতে হবে।
অনেক তো জ্ঞান আর স্ট্র্যাটেজির কথা হলো, কিন্তু সঠিক সময়ে ফর্ম ফিল আপ না করলে বা পরীক্ষার ডেট না জানলে সব চেষ্টায় তো জলে যাবে, তাই না? তো চলুন এবার পরীক্ষার টাইমলাইন আর অ্যাপ্লিকেশন প্রসেসের মতো প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো একটু দেখে নিই। সাধারণত জেইই মেন বছরে দুবার হয়, একটা জানুয়ারিতে আর একটা এপ্রিলে। এটা স্টুডেন্টদের জন্য একটা দারুণ সুযোগ, কারণ দুটো সেশনের মধ্যে যেটা বেস্ট স্কোর সেটাই ফাইনাল ধরা হয়। আর প্রত্যেকটা সেশনের জন্য ফর্ম ফিল আপ কিন্তু পরীক্ষা হওয়ার বেশ কয়েক মাস আগেই শুরু হয়ে যায়। পুরো পরীক্ষাটাই কিন্তু অনলাইনে হয়, মানে এটা একটা কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি। বিভিন্ন সেন্টারে কম্পিউটারের সামনে বসে পরীক্ষাটা দিতে হয়, তাই কম্পিউটারে পরীক্ষা দেওয়ার অভ্যাস করাটাও কিন্তু প্রস্তুতির একটা অংশ। আচ্ছা, পরীক্ষার ব্যাপারে তো অনেক কিছু জানা হলো, কিন্তু আসল প্রশ্ন তো একটাই, প্রস্তুতিটা নেব কিভাবে? তো চলুন এবার শেষ ধাপে আমরা সফল হওয়ার জন্য কিছু কাজে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি। সফলভাবে প্রস্তুতি নেওয়ার জন্য 4টে পিলার আছে। 1 নম্বর কনসেপ্ট ক্লিয়ার করা, আর তার জন্য শুরু করুন এনসিইআরটি বই দিয়ে। 2 নম্বর প্রচুর প্র্যাকটিস করা, বিশেষ করে পুরনো বছরের প্রশ্নগুলো সলভ করুন। 3 নম্বর নিজেকে নিয়মিত যাচাই করা, মানে সপ্তাহে অন্তত একটা করে মক টেস্ট দিন। আর 4 নম্বর অ্যাক্টিভ রিভিশন, মানে দরকারি ফর্মুলার জন্য ছোট ছোট নোট বানিয়ে রাখুন। পরীক্ষার হলে কয়েকটা জিনিস মাথায় রাখাটা মাস্ট। প্রথমে সহজ প্রশ্নগুলো অ্যাটেম্প্ট করুন। টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি, কোনো একটা প্রশ্নে বেশি সময় আটকে থাকবেন না। এমসিকিউর জন্য এলিমিনেশন মেথড ব্যবহার করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, নেগেটিভ মার্কিং এড়ানোর জন্য অ্যাকিউরেসি বা নির্ভুলতার ওপর জোর দিন। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু শেষে বড় পার্থক্য করে দেয়। একটা কথা সবসময় মনে রাখবেন, একদিনে 12 ঘন্টা পড়ার থেকে প্রতিদিন নিয়ম করে 4 ঘন্টা পড়াও অনেক বেশি কাজের। আসল জিনিসটা হলো কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। এইটাই কিন্তু লম্বা রেসের ঘোড়া বানাবে। তো জেইই মেনের পুরো রোডম্যাপটা এখন আপনাদের সামনে। রাস্তাটা তো পরিষ্কার, কিন্তু আসল প্রশ্নটা কিন্তু অন্য জায়গায়, আর সেটা হলো এই ধারাবাহিক প্রস্তুতিটা দেখতে ঠিক কেমন হবে? কিভাবে নিজের জন্য একটা পারফেক্ট রুটিন বানানো যায়? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার মধ্যেই কিন্তু আসল সাফল্যটা লুকিয়ে আছে।